জুলাই আগস্ট রেখে গেছে কয়েক হাজার গল্প। দেশের ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। বছর তো পেরোচ্ছে, কেমন আছে সেসব বীর সন্তানদের পরিবার? কিভাবে দিন কাটছে তাদের ভালোবাসার মানুষগুলোর? যাত্রাবাড়িতে তেমনই সবহারা এক পরিবারের গল্প শোনাবেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। 17 জুলাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর আক্রোশে আন্দোলন তখন প্রায় স্থিমিত। ঠিক এমন সময় খবরের শিরোনামে উঠে আসে যাত্রাবাড়ি। এখানেই প্রথম ছাত্রদের পাশে রাস্তায় নেমে এসেছিল সর্বস্তরের মানুষ, গড়ে তুলেছিল চূড়ান্ত অবরোধ। তরুণদের তাজা রক্তে যেই নতুন সূর্য, তাদেরই স্মরণে যাত্রাবাড়ি মোড়ে গড়ে তোলা হয়েছে শহীদ স্মৃতি চত্বর। সেখানে এই এলাকার 48 জন শহীদের মধ্যে জ্বলজ্বল করছে একটি নাম, ইসলাম রে। আমার বাবার রক্ত এই বুক ফাটা আহাজারি দিন ইসলামের মায়ের। 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনেই খুব কাছ থেকে দিন ইসলামকে গুলি করে পুলিশ। সন্তানের রক্তমাখা পোশাক আঁকড়ে মায়ের এখন একটাই ইচ্ছা, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের খুনির মুখোমুখি হতে চান তিনি। আমরা একটু দেখে যে মরতারি আর একদারে যেন জিগেতারি কি এর লাগি আমার পোলারে মারছো, কি করছে আমার পোলায়। 5 আগস্ট ছোট ভাইয়ের সামনেই প্রথম গুলিটা লাগে দিন ইসলামের। চোখের সামনে বড় ভাইয়ের করুণ মৃত্যুর দৃশ্য সহ্য করতে পারেনি সামিউল। তাই দিন দিন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে সে। শেষ সম্বল এই সন্তানটিকে নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা মা। যখন প্রথম গুলিটা লাগে তখন আমি তার একটু সামনে আসছিলাম, পরে দ্বিতীয় গুলি তৃতীয় গুলি পরে তখন আমি ছিলাম, তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ওই ঘটনার পরে আর বাইরে অবস্থা দেখেই এরম হেয়ার পরে তো নেই, এরম আর মাথায় কোনো কাজ করে না। ডাক্তার দেখাইতে আসি, হেয়ার পর কবিরাজও দেখাইতে আসি। মায়ের বুক ফাটলেও কাঁদতে পারেন না বাবা। যাত্রাবাড়ির চৌরাস্তায় তাই ছোট্ট দোকানটায় বসে স্মৃতি হাতড়ে বেড়ান শাহ আলম ব্যাপারী। যখন একটা গুলি করছে, সে একটা গুলি খাইয়া হাতের ভিতরে খাইয়া সে পালাই গেছে, দৌড়ে সে পালাইতে যেছে। পালাইতে যায় সে কি করছে যে মাছের বক্সের ভিতরে ঢুকছে। বক্সের ভিতরে তো আবার পুলিশ কি করছে, ধৈরাই না আপনার রাস্তায় ফেলে আরো 4টা গুলি করে তারা নির্মমভাবে হত্যা করছে। দেশ বাঁচাতে লড়তে চেয়েছিল দিন ইসলাম, বলেছিল যদি সুযোগ পাই তবে দেশের জন্য শহীদ হব। ছেলের শেষ নিঃশ্বাস পড়েছে যেই মাটিতে, সেখানেই এখন কারণে অকারণে ঘুরে বেড়ান বাবা। হাতের বাম পাশে যাত্রাবাড়ি থানা, আর ঠিক এই জায়গায় দিন ইসলামকে পরপর 5 বার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছিল পুলিশ। এমন নৃশংস ঘটনা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের দেখা স্বপ্নের বাংলাদেশ আদৌ কি বাস্তবায়িত হবে? এই প্রশ্নের উত্তরের খোঁজে এখন গোটা বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।